অথচ খুদার কসম কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে বসতেন একসাথে, তো নতুন কোন আগন্তুক মানে নতুন কোন ব্যক্তি যদি আসতো মদিনায় নবীজিকে দেখা করতে সাক্ষাতের জন্য, ছেলেরা শোনো ভাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে নতুন, সে চেনে না, আগে দেখে নাই নবীজিকে, এরকম ব্যক্তি আসলে বলতো, আগে জিজ্ঞাসা করতে হইতো মান ফিকুম মুহাম্মদ, আপনাদের মাঝে মুহাম্মদ কোনজন? অর্থাৎ প্রত্যেকের লেবাস পোশাক চুল দাড়ি জামা এমন একরকম যে বুঝাই যাচ্ছে না কোনজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীরা বলে দিতেন উনারে, ওই নতুন ব্যক্তিকে, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মাঝে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা তোমরা দেখলে আমগো মতো না, আমগরে দেখলে তোমগো মতো না। তোমরা চিন্তা করে দেখো ছেলেরা, কি তুমি বোকা না আমি বোকা? ইনসাফ করো, ইনসাফ করো ভাইয়া। এমন হয়ে গেলাম কেন আমি? এমন হয়ে গেলাম একেবারেই ভিন্ন চিন্তা ফিকির, চুল চেহারা লেবাস পোশাক পরিকল্পনা চলাফেরা পছন্দ অপছন্দের ক্ষেত্রে এত ভিন্ন হয়ে গেলাম কেন? বাবার সাথে সন্তানের মিল নাই, মায়ের বোরকার লগে মেয়ের বোরকার মিল নাই, হ্যাঁ, ইমাম সাহেবের সাথে মুসল্লিদের মিল নাই, এত ভিন্ন হয়ে গেলাম। হাদিসের তারিখে আছে আসসিরাতুন নববিয়্যা কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, যেটা আমি নিজে পড়ছি, ওটাতে